আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাবলীগ জামাতের তথাকথিত সাতপন্থীদের খুলনা বিভাগীয় ইজতিমার নামে মুসলমানদের মৌলিক আকীদা ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কার্যকলাপ থেকে সর্বসাধারণকে সতর্ক করার লক্ষ্যে সংবাদ সম্মেলন। স্থান খুলনা প্রেস ক্লাব, তারিখ ৮ ডিসেম্বর ২০২৫, সময় বেলা ১১টা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী সমাজ, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্বেগজনক একটি বিষয় আপনাদের অবগত করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে দাওয়াত ও তাবলীগের এই বিশ্বব্যাপী খালেস ও নির্ভেজাল দ্বীনী কার্যক্রম উলামায়ে কেরামের তত্ত্বাবধান ও সঠিক আকীদা মতাদর্শের ভিত্তিতেই পরিচালিত হয়ে আসছে। এই মেহনতের মূল উদ্দেশ্য হল কোরআন সুন্নাহর আলোকে মুসলমানদের ঈমান, আমল ও আখলাক সংশোধন করা ও ইসলামের শাশ্বত দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই বরকতময় কার্যক্রমের মধ্যেই দিল্লির সাতপন্থী নামে একটি স্বার্থান্বেষী ও ভ্রান্ত গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে, যারা পবিত্র কোরআন ও সুন্নাহর মন গড়া ব্যাখ্যা, নবী, রাসূল ও সাহাবাদের শানে আপত্তিকর মন্তব্য ও শরীয়তে ইসলামের বহু মূলনীতি লঙ্ঘনের মাধ্যমে ইসলামের বিকৃত রূপ উপস্থাপন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে উম্মতের মধ্যে ভয়াবহ বিভক্তি, বিশৃঙ্খলা ও ফিতনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের হক্কানি উলামায়ে কেরাম উক্ত সাতপন্থী দলকে গুমরাহ দল হিসেবে ফতোয়া জারি করেছেন। এমনকি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ দেশের বরেণ্য ও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সাতপন্থীদের বাতিল গুমরাহ দল বলে অভিহিত করেছেন। আপনারা আরো অবগত আছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে এই ভ্রান্ত গোষ্ঠীর হাতে একাধিকবার নিরীহ তাবলীগের সাথী, আলেম ওলামা, ছাত্র ও সাধারণ মানুষের রক্ত ঝরেছে। হত্যাকাণ্ড ও গুরুতর আহতের ঘটনাও ঘটেছে। তাদের অনেকের নামে মামলাও হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার বাধ্য হয়ে টঙ্গী ময়দান ও কাকরাইল মার্কাজ হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রকৃত তাবলীগ জামাতের কাছে অর্পণ করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, এই ফিতনা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভ্রান্ত গোষ্ঠী বিভিন্ন জায়গায় ইজতিমা আয়োজনের মাধ্যমে সাধারণ মুসলমানদের ইসলামের সঠিক চিন্তাধারা ও মূল ধারা থেকে বিচ্যুত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই প্রেক্ষাপটে আমরা জানতে পেরেছি, এই ভ্রান্ত সন্ত্রাসী সাতপন্থীরা তথাকথিত খুলনা বিভাগীয় ইজতিমার নামে ধর্মপ্রাণ সাধারণ মানুষের দ্বীন এবং ঈমান নষ্টের পাইতারা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই জাতীয় তথাকথিত ইজতিমার সাথে খুলনা জেলার উলামায়ে কেরাম এবং মূল ধারার দাওয়াত ও তাবলীগের সাথীদের কোনো সম্পৃক্ততা নেই। জাতির বিবেক দায়িত্বশীল বিভাগীয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি, যেন এই ধরনের ভ্রান্ত, বিভ্রান্তিকর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়। বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী এই সংকটকালীন সময়ে এ জাতীয় বিতর্কিত ইজতেমা জনমনে বিভক্তি সৃষ্টি করতে পারে। এতে আইন শৃঙ্খলার অবনতি ও অত্র অঞ্চলের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং তা পরিত্যাজ্য। দ্বিতীয়ত, সাধারণ মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যেন এই ধরনের ভ্রান্ত সাতপন্থী ইজতেমা ও কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে দূরে থাকেন। উল্লেখ্য যে সঠিক তাবলীগের কাজ কেবলমাত্র হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই নিরাপদ ও শরীয়ত সম্মত। এই উম্মতের ঐক্য, ইসলামের বিশুদ্ধ আকীদা ও দেশীয় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই ধরনের ভ্রান্ত কার্যক্রম বন্ধ হওয়া একান্ত জরুরি। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শ্রবণের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের স্ব স্ব গণমাধ্যমে আমাদের বক্তব্যটুকু প্রকাশ করে ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে ভ্রান্ত সাতপন্থীদের গুমরাহ ফেরকা থেকে নিজেদের দ্বীন এবং ঈমান সুরক্ষিত রাখতে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়ের পথে অবিচল রাখুন, ফিতনা থেকে হেফাজত করুন এবং উম্মতের মধ্যে ঐক্য ও শান্তি ফিরিয়ে আনুন। আমিন। নসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খুলনা জেলা শাখা। আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? এই যে বিভাগীয় ইজতিমা তারা ইন্তজাম করছেন,
এরপরে তো প্রেস কনফারেন্স করে আপনার সর্বসাধারণকে অবহিত করলেন। জি জি, যেহেতু একেবারেই আমরা যতটুকু জানছি খুব অল্প সময়ের ব্যবধানে তারা করবে, কিন্তু এই তো ওদের এই ফিতনার কর্মসূচিটা আমাদের তো ওদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি চলমান। আমরা দৈনিক আমরা বিভিন্ন জায়গায় বয়ান, বক্তৃতা, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা সতর্ক করছি যে যারা আলেমদের গায়ে হাত তুলে, যারা সাধারণ তবলিগের গায়ে হাত তুলে, আপনারা জানেন পুরা বিশ্ব মিডিয়া দেখিয়েছে টঙ্গীর মাঠে কি ঘটেছিল, যার ফলশ্রুতিতে আজকে সরকার বাধ্য হয়েছে যে তাদেরকে টঙ্গীর মাঠও ব্যবহার করতে দেয় না, কাকরাইল মসজিদও ব্যবহার করতে দেয় না। তাহলে কি আপনার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে ময়ূর আবাসিক যাতে তাদের ব্যবহার না করে? জি জি জি, আমরা প্রশাসনিক দাবি জানাচ্ছি যে সরকার যেমন ঢাকাতে তারা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, তো আমাদের খুলনার ধর্মপ্রাণ মুসলমানদের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, ধর্মীয় কৃষ্টি কালচার বাঁচানোর দায়িত্ব এই শহরের আলেমদের, ইমামদের। আমরা সেই জায়গা থেকে আমরা এখানে আসছি। এবার আপনারা যদি ওনারা তারপরেও করে বা প্রশাসন যদি অনুমতি দেয়, অনুমতি ছাড়া আপনারা করবে না, আপনারা আগে প্রশাসনের কথা বলতে পারেন কিনা, মত বিনিময় করতে পারবেন না, মত বিনিময় করে সমাধান করতে পারবেন। আরেকটা বিষয় যে আমি একজন খুলনাবাসী হিসাবে, সাংবাদিক হিসাবে, খুলনাবাসী হিসাবে চাই আপনারা উভয় পক্ষ আলেমে দিন, যেটা আপনাদের এই কারা সরাসরি অনেকদিন ধরে চলছে, কিভাবে সমাধান করা যায় এটা আমাদের ছোট মানুষ বেরোরা, আপনারা অনেক জ্ঞানী মানুষ, আলেম মানুষ, আমরা দেখেন, কারণ এইভাবে আমাদের মধ্যেই। জি জি জি, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন। আসল প্রথম কথা হইল উভয় পক্ষ আলেমের দিন, এই কথাটা ঠিক না। এটা হলো প্রথম কথা আমার। যদি আমরা উভয় পক্ষ আলেম হইতাম তাহলে তো ঝামেলাই ছিল না। আপনারা জানেন তাদের একজন ব্যক্তিকে বাংলাদেশের আমির হিসেবে তারা এই মাত্র 1-2 দিন আগেই তারা ঘোষণা করেছে। উনি আলেম নন, উনি মাদ্রাসায় পড়েননি। তাহলে দাওয়াত ও তবলিগের এই কাজটা, এটা কি দুনিয়ার কাজ না দিনের কাজ? আপনার কাছে আমার প্রশ্ন। এটা নিশ্চয়ই দুনিয়ার কাজ না। তো দিনের কাজ তো আলেমরাই করবে, দুনিয়াদাররা না, তারা সহযোগিতা করবে। সুতরাং প্রথম কথা হলো দুই আলেমের বিভেদ নয়, এটা হলো আলেম এবং সাধারণ কিছু স্বার্থান্বেষী, কুচক্রী, উগ্র, সন্ত্রাসী, তাদের বিভেদ। তো আমরা কোনোভাবেই চাইবো না যে এই দেশে ইসলামের নামে, দ্বীনের নামে কেউ জনগণকে বিভ্রান্ত করবে। এই জন্যই তো আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করলাম এবং প্রয়োজন আমরা সাক্ষাৎ করব। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা চেষ্টা করে যাব। আল্লাহ রসুল চেষ্টা করেছেন, কাজ করেছেন, আমরাও তাদের নায়েব হিসেবে, ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব কাজ করার চেষ্টা করা। ধন্যবাদ। মানুষের প্রত্যাশা থাকে যে এ ধরনের ইজতেমায় দিন শিখবে, দিনই আলোচনা হবে। এই যে আপনাদের মধ্যে বিভেদ আছে, সাধারণ মানুষের সাথে সাতপন্থীদের কোনো বিভেদ না, কিন্তু এই যে আপনারা যে বন্ধ করার মানে প্রচেষ্টা করছেন বা তারা এখানে করতে পারবে না, আপনারা কোনো উদ্যোগ, আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা এই ধরনের আয়োজনে? এ ধরনের আয়োজন আপনারা করতে চান? হ্যাঁ, আমরা তো করতেছি। যে আমাদের কয়েকদিন আগেই টঙ্গীতে 5 দিনের জোর হয়ে গেল, এই 1 সপ্তাহ আগে, গত সপ্তাহে আমাদের জোর ছিল। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন শরীক হয়েছে এবং আমাদের বৃহস্পতিবারে খুলনা তাবলিগ মার্কাজে এখানে আমাদের প্রোগ্রাম হয়। তো আমরা পর্যায়ক্রমে আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা হাতে নিই এবং করতেছি। আমাদের বাধা দেওয়ার মূল বিষয়টা বুঝতে হবে, আমরা কেন বাধা দিচ্ছি। যে একটা লোক সে যদি সঠিকভাবে দিন না বুঝে, ইসলাম না বুঝে, তো চর্চা করবে কিভাবে? দিন এটা তো ছেলে খেলার বিষয় নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। এটা আলেমরাই বুঝে এবং আলেমদের তত্ত্বাবধানে এটা হবে। এটা প্রাথমিকভাবে যখন শুরু হয়েছিল এটা অনেক ধরনের সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে। আজহার মিনাস শামস, সূর্য থেকেও পরিষ্কার হচ্ছে। আকাশে সূর্য উঠলে এটা কাউকে দেখানোর দরকার নাই, ওই দেখো সূর্য, চোখ থাকলেই সে দেখতে পাবে। ঠিক সাতপন্থীদের কার্যকলাপ প্রমাণিত যে তারা ভ্রান্ত, তারা গুমরা। এটা হয়তো সময়ের ব্যবধানে কেউ আজকে বুঝতেছে, কেউ কালকে বুঝবে, কেউ হয়তো পরশু বুঝবে। জি, এবং আপনাদের মাধ্যমে আরো একটা সুসংবাদ আমরা দিচ্ছি, যেটা বিশ্ব ইজতেমা, সারা দেশের লোক, সারা দুনিয়ার লোক এখানে আসে।
বাংলাদেশের সম্মান মর্যাদা যেখানে সারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয় এবং মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে, সেটা জানুয়ারি মাসের 2, 3, 4 আমরা সেখানে সবাইকে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। বহুত শুকরিয়া আপনাদের।